ধ্বংস করে রাম মন্দিরে রূপান্তর করেছে। ইতিহাস শিখতে হবে। সেই 30 বছর পরে ভারতের সুপ্রিম কোর্ট হাইকোর্টে প্রকাশ হলো রাম মন্দিরের ভিতরে কোনো, ওই বাবরি মসজিদের ভিতরে কোনো রাম মন্দির ছিল না। এই জায়গায় মুসলমানদের 100 বছর ঐতিহ্য বাবরি মসজিদ হয়েছিল। এই ইতিহাস আপনারা জানান না। এই কথাগুলো বললে তখন বলে যে মোল্লারা রাজনীতি কেন করে? রাজনীতি ইসলামেই আছে, রাজনীতি ইসলামে আপনি হয়তো জানান না, জানিয়ে দিবেন। সর্বশেষ পয়েন্ট হলো মাদ্রাসার বইয়ের ভিতরে হিজাববিহীন দাড়ি ছবি, বাদ্যযন্ত্র ছবি, মহিলাদের অশ্লীল ছবি দেওয়া হয়েছে মাদ্রাসার সংস্কৃতি বইয়ে। আমার আপনার কাছে প্রশ্ন হলো, আপনার ছেলেকে আপনার মেয়েকে মাদ্রাসায় ভর্তি করে যদি কিন্তু নিয়োগ করে, ঠিক কিনা বলেন? আর অন্য কোনো প্রতিষ্ঠানে ভর্তি করানোর ব্যাপারে কোনো মা বাবা, কোনো অভিভাবক নিয়োগ করে দেয় না। মাদ্রাসাতে ভর্তি ক্ষেত্রে কি করে দেয়? নিয়োগ। আমার ছেলেকে একজন আলেম বানিয়ে দিও, ঠিক কিনা বলেন? আমার ছেলেকে এখন কোরআনের হাফেজ বানিয়ে দিও, এই যে নিয়োগ করলাম। ওই বইয়ের ভিতরে যদি এখন ঢোল তবলা চলে আসে, ওখান থেকে কি আর ভালো কিছু আশা করা যায়? এটা কি মাদ্রাসার বিরুদ্ধে ষড়যন্ত্র নয়? আগে আমরা প্রথম শ্রেণী, দ্বিতীয় শ্রেণী, তৃতীয়, পঞ্চম শ্রেণীতে ইংলিশ কম্পালসারি, ইংলিশ সাহিত্যের ভিতরে যখন ডায়লগ গুলো ছিল, ডায়লগ, তখন একজন একজনের সাথে কথা বলা হতো সালাম দিয়ে। কি দিয়ে? সালাম দিয়ে। একজন একজনকে সালাম তো, আসসালামু আলাইকুম, হাউ আর ইউ, তুমি কেমন আছো? সে বললো ওয়া আলাইকুম সালাম ওয়া রাহমাতুল্লাহ, আই এম ফাইন এন্ড ইউ, তুমি কেমন আছো? এইভাবে এখন সে সালামকে তুলে দেওয়া হয়েছে, ওইখানে বলা হয়েছে গুড মর্নিং। তাহলে মানে কি শিক্ষার ভিতরে ষড়যন্ত্র নয়? ষড়যন্ত্র কিনা? অতএব বিবেকবান সচেতন মুরব্বীরা, যুবক ভাইরা সচেতন হন। যেইখানে দিলে আমার আপনার সৎ চরিত্র থাকবে, ওই সৎ চরিত্র যেইখানে থাকবে, সেইখানে আমাদের ছেলেকে, আমাদের মেয়েদেরকে আমরা কি করবো? ভর্তি ইনশাআল্লাহ। আল্লাহ পাক তৌফিক দান করুন। আল্লাহ পাক আমাদের সকলকে হেদায়েতের জন্য আজকের আলোচনাকে কবুল করে নাও।